আমি যে খুব অনেক সংখ্যায় অনেকগুলো গান গাইব বলে ভাবছি তা নয়, সেটা এই কারণে নয়। আপনাদের সকলকে বলি, এখানে অনেকেই আছেন যারা এই অনুষ্ঠানে নিয়মিত প্রত্যেক বছর আসেন। সেটা হচ্ছে যে প্রত্যেক বছর আসি, কখনো একই শিল্পীদের অনুষ্ঠান শুনি, কখনো নতুন নতুন কেউ এখানে যুক্ত হতে থাকেন, তাদেরকে শুনি। শুনতে শুনতে মনে হয় অনেক সময় যে শ্রোতা হিসেবে বেশি ভালো লাগছে, স্টেজে বসে যতটা না ভালো লাগে, শ্রোতা হিসেবে বেশি ভালো লাগছে, এটা অনেক সময় মনে হয়। একটু আগেই সুদীপদার বাঁশি শুনতে শুনতে এত সুন্দর একটা মুড সেট হয়েছিল, এবং শোভনা যেটা ঘোষণা করতে গিয়ে বলছিল যে একটা ঠান্ডা ব্যাপার হয়েছিল, একটা খুব কমফর্টিং একটা ইনফ্লুয়েন্স বাঁশিটার ছিল। তো মনে হচ্ছিল যে এর মধ্যে আবার গিয়ে স্টেজে একটা অশান্তি না তৈরি করাই ভালো, এই শান্তিটা থাকতে দিই। তো নজরুল গীতি এমন একটা বিষয়, যে বিষয়টা আমার সৌভাগ্যক্রমে মঞ্চে, টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন অনুষ্ঠানে, ঘরোয়া পরিসরেও সারা বছর প্রচুর গাওয়ার সুযোগ হয়, এবং শ্রোতারা চাইলে সারা বছর যারা আগ্রহী তারা বিভিন্ন জায়গায় আমাকে নজরুল গীতি গাইতে শুনতে পাবেন। সুতরাং এখানে আমি যদি 4টের জায়গায় 3টে গান করি বা 2টো গান করি, তাতে সাংঘাতিক কিছু মিস হয়ে যাওয়ার কোনো ভয় কারোরই নেই। সন্ধে যখন আমরা সবাই মিলে নামিয়ে দিয়েছি, আমি একটু বাগেশ্রী দিয়ে শুরু করি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়ার চারিপাশে মোর উড়িছে কেবল শুকানো পাতা মলিন ফুলদল চারিপাশে উড়িছে
বাতাসে মোর উড়িছে কেবল শুকানো পাতা মলিন ফুলদল বৃথাই কেন হায় তব আখি জল বৃথাই কেন হায় তব আখি জল সেটাও অবিরল দিবস যাবি বৃথাই কেন হায় তব আখি জল ছিটাও অবিরল দিবস যাবি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি এলে অবেলায় পথিক বিভুল এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাঁটা নাহি যবে ফুল এলে অবেলায় পথিক বিভুল বিধিছে কাঁটা নাহি যবে ফুল কিরে বরণ করিও চরণ কিরে বরণ করিও চরণ নিভিছে জীবন জীবন স্বামী নিভিছে জীবন জীবন স্বামী নিভিছে জীবন জীবন স্বামী হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরগ হইতে নামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি এগিয়ে তো একটু চেপে যাও একটু একটু গায়ে গায়ে বস হ্যাঁ আমার দীর্ঘদিন পর্যন্ত কোনো রকম কোনো ধারণাই ছিল না যে কাজী নজরুল ইসলাম কোনো মুক্ত ছন্দের গান রচনা করেছেন।
মুক্তছন্দের গান বলতেই রবীন্দ্রনাথের কথা সব সময় মাথায় আসতো, অনেকগুলো গান একসঙ্গে মাথায় এসে যেত। কিন্তু কাজী নজরুলেরও তেমন রচনা যে রয়েছে কোনো রকম কোনো আভাসই আমার কাছে অন্তত ছিল না। এই গানটি আমার সুযোগ হয়েছে এই বছর রেকর্ড করবার। এটা প্রথম রেকর্ড 1939 সালে রেণুকা দাশগুপ্ত করেছিলেন। আমার শুনে মনে হয়েছে একটা অসম্ভব লিরিক্যাল গান এবং একটা রাগের আধারে মুক্তছন্দটাকে কেমন করে একজন কম্পোজার হিসেবে কাজী নজরুল ইসলাম হ্যান্ডেল করছেন সেটা ওর সমসাময়িক বা ওর পূর্বতন কম্পোজারদের থেকে কতটুকু কিভাবে আলাদা সেটা নিয়ে আমি মন্তব্য খুব একটা করবো না। গানটা করি, আপনারা নিজেদের মতন করে বোঝার চেষ্টা করুন। কোন রস যমুনার কুলে কোন রস যমুনার কুলে বেনু কুঞ্জে হে কিশোর বেনুকা বাজা কোন রস যমুনার কুলে বেনু কুঞ্জে হে কিশোর বেনুকা বাজা মোর অনুরাগ যায় সেথা মোর অনুরাগ যায় সেথা তনু যেতে না রে তুমি সেই ব্রজের পথ দেখাও কোন রস যমুনার কুলে বেনু কুঞ্জে হে কিশোর বেনুকা বাজা মোর অন্ধ আখি কাঁদে চাঁদের তৃষায় মোর অন্ধ আখি কাঁদে চাঁদের তৃষায় তব পানে হাত তুলে রাত কেটে যায় মধু এই ভিখারিণী সেই মধু করি চায়
বধূ ভিখারিণী সে মধু করি চায় মধুবনে গোপীগণে যে মধুরা প্রেমহীন নিরস প্রেমহীন নিরস জীবন লয়ে প্রেমহীন নিরস জীবন লয়ে পথে পথে ফিরি বৈরাগিনী হয়ে বুঝি আমি চাই তব প্রেম নাহি পাই বুঝি আমি চাই তব প্রেম নাহি পাই কৃপা করো প্রেমময় তুমি মোরে চাও কৃপা করো প্রেমময় তুমি মোরে চাও কোন রস যমুনার কূলে বেণু কুঞ্জে হে কিশোর বেণুকা বাজা তুমি যখন এসেছিলে তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি তুমি যখন এসেছিলে তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি বনে তখন ফুল জাগেনি তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে মালা যখন চেয়েছিলে
বনে তখন ফুল জাগেনি, বনে তখন ফুল জাগেনি, তুমি যখন এসেছিলে। আমার আকাশ আধার কালো, আমার আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো। আমার আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো, তুমি এলে অরুণ আলো, তুমি এলে অরুণ আলো, তখন আমার মন রাঙেনি, তুমি যখন এসেছিলে, তখন আমার ঘুম ভাঙেনি। রুদ্ধ ছিল মোর বাতায়ন, ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন, পূর্ণ শশী এলে যাবে, ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন, পূর্ণ শশী এলে যাবে, আধার ঘরে একলা জাগে, আধার ঘরে একলা জাগি, হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে, আজকে আমার ঘুম টুটেছে, বনে আবার ফুল ফুটেছে, আজকে আমার ঘুম টুটেছে, বনে আবার ফুল ফুটেছে, ফেলে যাওয়া তোমারি মালায়, ফেলে যাওয়া তোমারি মালায়, বেঁধেছি মোর বিনোদ বেনি, তুমি যখন এসেছিলে, তখন আমার ঘুম ভাঙেনি, মালা যখন চেয়েছিলে, মালা যখন চেয়েছিলে, বনে তখন ফুল জাগেনি, বনে তখন ফুল জাগেনি, তুমি যখন এসেছিলে, তুমি যখন এসেছিলে, তুমি যখন এসেছিলে। প্রায় শেষের পথে। ঠাহর করে উঠতে পারছি না যে কি কি গান এখনো পর্যন্ত হয়ে গেছে আর কি কি হয়। সেগুলো হলেও ক্ষতি নেই, গাও না, প্রবলেম নেই কিছু। হ্যাঁ হ্যাঁ, পিয়া পিয়া, আচ্ছা।
পিয়া পিয়ার সঙ্গে কথা নেই, কিন্তু দেখতে হবে না বলেই মনে হয়। তবে আমরা না, লাগলে বলবো পিয়া পিয়াতে আমরা এখনো পর্যন্ত যে ভার্সনগুলো গাওয়া পাই সাধারণত, সেই ভার্সনগুলোর সঙ্গে আমাদের ঢাকা নজরুল ইনস্টিটিউটের নজরুলগীতি সংকলনে যে লিরিকটা সংকলিত হয়েছে, সেই লিরিকটার কিঞ্চিত অমিল আছে। কিছু কিছু লাইন আলাদা আছে, একেবারে গোটা গোটা লাইনই অন্যরকম আছে। তবে যেগুলো আছে সেগুলো গাওয়া হচ্ছে এমনটা চট করে কোথাও আমি অন্তত শুনিনি। ফলে আমরা যেটা সবসময় শুনে এসেছি সেই ভার্সনটাই, যেটা আপনারাও শুনেছেন বলেই আমার কাছে আজকে শুনতে চাইছেন হয়তো, সেই ভার্সনটাই আমি গাইছি। এটা নিয়ে বিতর্ক আছে যে এটা একদম প্রামাণ্য কাজী নজরুল ইসলামের লেখাটা ঠিক এরকমই ছিল কি না। তবে আমি, আপনারা চাইছেন যখন, আমারও গানটা ভালো লাগে, কথা সুর সব কিছু মিলিয়েই ভালো লাগে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা চাইছেন যখন, আমি ওই ভার্সনটা গাইছি। আমার কোনো প্রামাণ্যতার দাবি নেই, আমি কোনো দাবি না রেখেই গাইছি। পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে, সে যেন বিরোহিনী বধুর মনের কথা, সে যেন বিরোহিনী বধুর মনের কথা, কাঁদিয়া বেড়ায় বাদল আধারে, কাঁদিয়া বেড়ায় বাদল আধারে, পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে। প্রথম বিরহ অল্প বয়সী, প্রথম বিরহ অল্প বয়সী, ভুলি গৃহ কাজ রহে বাতায়নে বসি, প্রথম বিরহ অল্প বয়সী, ভুলি গৃহ কাজ রহে বাতায়নে বসি, পাখির পিয়াসর, পাখির পিয়াসর বুকে তার তোলে ঝড়, পাখির পিয়াসর বুকে তার তোলে ঝড়, অঞ্চলে আখি ধারা মুছে বারে বারে, অঞ্চলে আখি ধারা মুছে বারে বারে, পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে। পরে নিবেশ, পরে নিবেশ বাঁধে নিকেশ, ম্লান মুখে বালিকা, নীরব দেহে যেন
শুকায় যায় ও গো মালতীর মালিকা পরে নিবেশ বাঁধে নিকেশ ম্লান মুখে বালিকা নীরব দেহে যেন নীরব দেহে যেন শুকায় যায় গো মালতীর মালিকা বনের বিহঙ্গ ছাড়ি বিহগিরে বনের বিহঙ্গ ছাড়ি বিহগিরে যায় না বিদেশে রহে সুখ নিরে বনের বিহঙ্গ ছাড়ি বিহগিরে যায় না বিদেশে রহে সুখ নিরে বলো ওগো প্রেমের বিধাতা বলো ওগো প্রেমের বিধাতা কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে কেন এ বিরহ দিলে হিয়ার মাঝারে পিয়া 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 পাপিয়া পুকারে পিয়া 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 পাপিয়া পুকারে সে যেন বিরোহিনী সে যেন বিরোহিনী মধুর মনের কথা কাঁদিয়া বেড়ায় কাঁদিয়া বেড়ায় কাঁদিয়া বেড়ায় বাদল আধারে পিয়া 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 পাপিয়া পুকারে। শেষ করি, এখনো অনেককে অপেক্ষায়, শেষ করার সময়ও হয়েছে, আর আরোই বোধহয় সব গান গিয়ে দিচ্ছি নাকি। হ্যাঁ, কিছু বলছো, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, না ভালোই হয়েছে। আমি ভাবছিলাম একটুখানি ভৈরবী গাইব, কিন্তু মাঝখানে ভৈরবী না গিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, দেবাশিস যেরকম, হ্যাঁ 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 প্লিজ। আমার উমা কই গিরিরাজের সুরকার কে?
না দেখে বলাটা হয়তো খুব একটা অথেন্টিক হবে না, চিত্তরায় হতে পারেন। হ্যাঁ, এবার তবুও আমি একবার দেখব। তবে চিত্তরায়ের সুর করা গানগুলো সাধারণত যতে বা ওই ধরনের টপ্পা অঙ্গে খুব একটা নয়, আরেকটু বাংলা আধুনিক গানের ধাঁচের সুর ওনার নর্মালি। আমার উমা কৈগিরিরাজ মানে টপ্পা, যেটা যেটা কাফিতে আর কি, কে মল্লিকের প্রথম রেকর্ড, আমার উমা কৈগিরিরাজ, এইটার সুরকার আমি আপনাকে দেখে এক্ষুনি মানে আমি যাওয়ার আগেই আপনাকে বলে দিয়ে যেতে পারবো। অনুরোধ দেবাশিস যেরকম বলছিল অনেক গানেরই পেয়েছে, আসা মাত্রই শুরু হয়েছে, এবং তারপরে দেবাশিস যখন মঞ্চে ছিল তখনও আপনারা অনেকে ওকে অনেক গানের অনুরোধ করছিলেন। আমি খানিকটা বেঁচে গেছি, খুব একটা অনুরোধ পাইনি, একটা গানের অনুরোধ পেয়েছি। হ্যাঁ, একটুখানি দাও অবসর শুনতে পেয়েছি। একটুখানি দাও অবসরটা, আমি অধিদেব বসে আছি তো, সব গান এমনিতেই হয়ে যাচ্ছে, ওর জন্য একটুখানি ছেড়ে রাখলাম। আর যেরকম বোধহয় আমার আগে সুদীপ দাই এখানে যখন বসেছিলেন তখন বলছিলেন যে রথের সপ্তাহ, কাজেই কীর্তনাঙ্গের গান আমি অনুরোধ পেয়েছিলাম একটাই, সেটা শোনাই। এই গানটাও মানে নজরুল জীবিত এবং সক্রিয় থাকাকালীন যে অবস্থায় রেকর্ডেড হয়েছিল, সম্ভবত একটা ফিল্মেও ব্যবহার হয়েছিল, যে অবস্থায় ব্যবহার হয়েছিল তার থেকে পরে একটা পাঠান্তর হয়েছে, কিন্তু সেই পাঠান্তরটা অনুমোদিত পাঠান্তর বলে ধরা যেতে পারে, তার কারণ সংকলনে পাঠান্তরটাকে স্থান দেওয়া হয়েছে। মম মানস মাধবী লতার কুঞ্জে, এই তো প্রথম মধুপ গুঞ্জে, মম মানস মাধবী লতার কুঞ্জে, এই তো প্রথম মধুপ গুঞ্জে, নীল মাধব তুমি এসো হে, নীল মাধব তুমি এসো হে, হে মধুপিয়াসী চপল মধুপ, হৃদয় হে, নীল মাধব তুমি এসো হে, নীল মাধব তুমি এসো হে। তোমার আশার পথ চেহায়, তোমার আশার পথ চেহায়, অভিমানে ফুল লুটায় ধুলায়, মাধব তুমি এসো হে, নীল মাধব তুমি এসো হে, তোমার আশার পথ চেহায়, অভিমানে ফুল লুটায় ধুলায়, মাধব তুমি এসো হে, নীল মাধব তুমি এসো হে। আহা বনমালী বিনে বন ফুলহার, শুকাইয়া যায় আখি জলে তাই, জিয়াইয়া রাখি কত আর, বলো জিয়াইয়া রাখি কত আর।
এসো গোপন পায়ে, চিতচোর এসো গোপন পায়ে, যেমন নবনী চুরি করে খেতে, এসো শ্যাম সেই গোপন পায়ে, যেমন নবনী চুরি করে খেতে, এসো শ্যাম সেই গোপন পায়ে। না হয় নূপুর খুলিও, না হয় নূপুর খুলিও, যমুনার তীর নীরে বাঁশরীর তানে, না হয় লহরী না তুলিও, নূপুর খুলিও। যেমন নীরবে ফোটে ফুল, নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন কুল, নীরবে ফোটে ফুল, এসো তেমনি গোপন পায়ে, এসো তেমনি গোপন পায়ে। অভিমান ঘষা হয়ে চন্দন শুকায় যায়, অভিমান ঘষা হয়ে চন্দন শুকায় যায়, এসো হে গোপন পায়ে শ্যাম, এসো হে গোপন পায়ে শ্যাম, এসো হে গোপন পায়ে। এই পর্যন্ত আজকের মতো। আবার এই অনুষ্ঠানে দেখা নিশ্চয়ই মানে কোনো বছর কোনো দুর্ঘটনাক্রমে যদি আমি উপস্থিত থাকতে নাও পারি, এই অনুষ্ঠান আমি তো আশা করব বছর বছর চলবে এবং পরের বছর না হলে তার পরের বছর নিশ্চয়ই আমি ঠিকই উপস্থিত হয়ে যাব। ধন্যবাদ।